দেখো ছোট গাছেও ফুলেছে। তো এই আম গাছটা হচ্ছে অফ সিজনের, সমস্ত গাছের আম যখন শেষ হয়ে যাবে এই আম গাছটাই আম ধরবে। বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আর আমের আচার খেতে তো আমরা সবাই খুবই ভালোবাসি, কিন্তু আমের আচার বানাতে একদিনে তো হয়ই না, বেশ 2-3 দিন সময় লাগে। আর আচার সংরক্ষণ করাটাও বেশ সময় সাপেক্ষ। আজ আমরা বানাবো একদম ইনস্ট্যান্ট আমের আচার। খুব সহজেই আমরা আমের আচারটাকে কিভাবে বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন। প্রথমেই আমটা পেরে নেব। একদম গাছের বেশ বড় বড় সাইজ, দেখতেই পাচ্ছেন। আর খেতেও দুর্দান্ত কিন্তু আমটা। আম পাড়া হয়ে গেছে, এখন এই আম দিয়ে আমরা ইনস্ট্যান্ট আমের আচার বানিয়ে নেব। এখন আমগুলো কেটে নেব। এখন আমটা কেটে নেব। আমের যে আটিটা আছে সেই আটিটা কিন্তু নেব না, একমাত্র শাঁসটাকেই নেব। ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে সব আমগুলো কেটে নেব। আমের এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। এই শুকনো কড়াইতে দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা। লঙ্কাটা যেহেতু ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমি লঙ্কাটা প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। শুকনো কড়াইতে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে এখন এটাকে ঠান্ডা করে নেব। এখন কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 5 ফোড়ন 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, আমের টুকরো, আমের টুকরোগুলোকে ফোড়নের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। আমটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো,
হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি, প্রায় হাফ বাটি পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা এদিকে নাড়তে নাড়তে গলে গেছে। খুব বেশি পরিমাণ জল এখন দেব না, খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখন একটি ঢাকা দিয়ে আমগুলো একদম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, সেই মতো গুঁড়ো করে নেব। এরকম গুঁড়ো করে নিয়েছি, একদম ডাস্ট করে নিই, একটু গোটা গোটা আছে। ভাজা গুঁড়োটা তুলে নেব। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যেটুকু একটু গোটা গোটা আছে সেগুলোকে এভাবে খুন্তি দিয়ে থেতে দেব। আমটা একদম জেলির মতো হয়ে যাবে। এর মধ্যে থাকা জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো আমের চাটনি, কিন্তু এটা আমের চাটনি নয়, আমেরই আচার। এই আচার কিন্তু একদম খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদমই বেশি সময় লাগবে না, আর ইনস্ট্যান্ট 1 বছর পর্যন্ত এই আচার কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আচারটাকে 1 বছর পর্যন্ত যাতে সংরক্ষণ করা যায়, তার মধ্যে আচারটাকে যাতে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়, তার জন্য এখন এটার মধ্যে দিয়ে দেব ভিনিগার। 2 চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি, সেই ভিনিগারটা এখন এই আমের মধ্যে দিয়ে দেব। জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই যে গুঁড়ো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে থাকা জলটা বেশ ভালোইভাবেই শুকিয়ে গেছে। আরও এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এটাকে যত নাড়তে নাড়তে শুকোচ্ছি এর মধ্যে থাকা জলটাকে, ততই দেখুন এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম হলুদ কালার থেকে একদম লাল কালার চলে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে এর মধ্যে থাকা জলটাকে আরও খুব ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন এটা একদম কড়াই থেকে উঠে চলে আসছে খুব সুন্দরভাবে ডোয়ের মতো। এর মধ্যে থাকা জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। উনুন থেকে কড়াইটা নামিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি এই থালার মধ্যে খুব অল্প পরিমাণ সরষের তেল মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডোটা তুলব। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে থালার মধ্যে মেলে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
আমের ডোটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম জেলির মতো লাগছে। আমি হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল মেখে নিয়েছি। এখন একটা দিক থেকে অল্প পরিমাণ নিয়ে নিয়ে গোল করে নেব। খুব বেশি বড় গোল করব না আর খুব বেশি ছোটও করব না। দেখুন একদম ভীষণ সুন্দর গোল হয়ে গেছে। এরকম অল্প অল্প নিয়ে নিয়ে গোল করে নেব। দেখুন বন্ধুরা, বলগুলোর কালারটা দেখুন, একদম চকচক চকচক করছে, দেখেই জিভে জল চলে আসছে। বন্ধুরা, আজ আমি বানালাম ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার বা আমের লাড্ডু। দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে, একদম কাঁচের মতো লাগছে। এইটা করে আপনি এটা ফ্রিজেও 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন বা যে কোনো কন্টেনারে ভরে আপনার বাড়ির মধ্যেও কিন্তু সংরক্ষণ করতে পারেন ফ্রিজ ছাড়াই। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটাকে সংরক্ষণ করা যায়। কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু ভিনিগার ব্যবহার করেছি, আপনারা কিন্তু রোদে না দিয়েও কিন্তু এটাকে সংরক্ষণ করতেই পারেন। আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে 1 পিস দিয়ে দেখতে পারেন। তারা, আমি কথা দিচ্ছি যে আপনার কাছে এটা কিভাবে বানানো হয়েছে সেই রেসিপিটা জানতে চাইবেই। তো এটা এখন কেমন হয়েছে সেটা আমি একটু টেস্ট করে দেখে নিই। ব্যাপক লাগছে খেতে। আর যে ভাজাগুলোটা মুখের মধ্যে পড়ছে একটু একটু, দারুণ লাগছে। খুব মিষ্টিও নয়, খুব ঝালও নয়, খুব টকও নয়, ব্যাপক। কাঁচা আমের ইনস্ট্যান্ট আচার আপনারা বাড়িতে এভাবে বানাবেন। আমরা ঠিক যেভাবে বানিয়েছি আপনারাও কিন্তু ঠিক একইভাবে বানাবেন। এরকম সুন্দর কাঁচের মতো বল আপনারা তৈরি করতে পারবেন বাড়িতেই। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা তো আমাদের জানাবেন। আর আজকের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ টেস্টি হয়েছে।